এবারে ভিন্ন প্রসঙ্গ, আখাউড়া স্থলবন্দর দিয়ে বাড়ছে রপ্তানি। 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 87 কোটি টাকার বেশি আয় হয়েছে বিদায়ী অর্থ বছরে। তবে আমদানি অনিয়মিত হওয়ায় এবার রাজস্ব নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। সেই সাথে বন্দর বাণিজ্যে ক্ষতি হতে পারে অন্তত 30 থেকে 40%। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। হিমায়িত মাছ, ভোজ্য তেল, সিমেন্ট, পাথর, শুটকি মাছ সহ 10 থেকে 12 ধরনের পণ্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তথ্য বলছে, সবশেষ 2024-25 অর্থ বছরে এই বন্দর দিয়ে রপ্তানি হয় 514 কোটি টাকার পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে 87 কোটি টাকা বেশি। শুধু রপ্তানি নয়, আমদানির ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে এই বন্দরের। কেননা একই সময়ে জিরা, ডাল ও কাজু বাদাম আমদানি হয় 7 কোটি 31 লাখ টাকার, যার মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে 4 কোটি 16 লাখ টাকা, যদিও তা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কম। গেল মে মাসে বেশ কিছু পণ্যে ভারতের নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়ে এই অঞ্চলের ব্যবসায়ীরা। জানান, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে অন্তত 30 থেকে 40% বাণিজ্য। সংকট নিরসনে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি সহ বাণিজ্য সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। তাজা মাছ রপ্তানি করে থাকি এবং এই যে ভোজ্য তেল রপ্তানি করে থাকি, এটা দিয়ে আমাদের বন্দরটা এখন আসলে সচল আছে। এগুলো না থাকলে আসলে একদম জিমে পড়তো। যদি এই বিধিনিষেধগুলো না থাকতো তাইলে দেখা যেত কি আমাদের এই স্থলবন্দরের রপ্তানির পরিমাণ আগের তুলনায় 1.5 থেকে 2 গুণ বৃদ্ধি পাইতো। আমরা চাই যেন এটা আলাপ আলোচনার মাধ্যমে আরো প্রসারিত করা হোক, আমাদের রপ্তানি পুনরায় আমরা আগের মতো করে যেন রপ্তানি আমরা ভারতে রপ্তানি করতে পারি। ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে দেখতেছি যে পণ্যগুলা নিষেধাজ্ঞা আসে নাই, সেই পণ্য বাদে কি কি পণ্য আমরা দিতে পারি, চেষ্টা তদবির চালাচ্ছি। এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ এই রাজস্ব কর্মকর্তার। সেই সাথে সমস্যা সমাধানে আলোচনা চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। রেস্ট্রিক্টেড আইটেম সমূহ ছাড়াও অন্যান্য আইটেমের ক্ষেত্রে ব্যবসায়ী মহলকে বলবো অন্যান্য আইটেম উদ্ভাবন করে নতুন নতুন আইটেম বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি আনয়ন করলে দেশ সমৃদ্ধশালী হবে। এই বিষয়ে ওনারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আশা করি খুব দ্রুত ডিপ্লোম্যাটিক ওয়েতে এই সমস্যার সমাধান করা যাবে। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাথে চলছে আমদানি রপ্তানি বাণিজ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।